কোরবানির ঈদের পর প্রথম হাটে জমেনি নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার মোকাম। আয় বাড়ানোর লক্ষ্যে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সুন্দরবন পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামে বোতল ওয়াটার প্ল্যান্ট নির্মাণ করে খুলনা ওয়াসা। কিন্তু গত ৫ বছরে প্ল্যান্টটিতে আয় থেকে ব্যয় বেশি। এই অবস্থায় লোকসানের ঘানিতে পড়ে এটি এখন ওয়াসা কর্তৃপক্ষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে পরিবেশকরা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। অভিযোগ, যিনি দায়িত্বে আছেন তার অবহেলার কারণে উৎপাদন ও গুণগত মান ক্রমেই হ্রাস পাচ্ছে। সোহেল রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কনক রহমান। ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বোতলজাত পানি বাণিজ্যিকরণের মাধ্যমে যখন মুনাফা লোভে রীতিমতো রেসিংয়ে নেমেছেন, তখন খুলনা ওয়াসার সুন্দরবন ড্রিঙ্কিং ওয়াটারের কি অবস্থা? আজ থেকে ৫ বছর আগে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির যাত্রা শুরু করেছিল বেশ তোড়জোড় করে। এখন জানার চেষ্টা করব এই প্রকল্পটির সবশেষ কি অবস্থা। খুলনা নগরীর বয়রায় এই ওয়াটার বোতল প্ল্যান্টে প্রবেশ করেই হোঁচট খেতে হয় চারিদিকের নীরব আর নিস্তব্ধতায়। ১৮ কোটি টাকারও বেশি দামে ইউরোপ ও আমেরিকা থেকে কেনা অত্যাধুনিক সব যন্ত্রপাতিগুলো যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সাথে রয়েছে নোংরা, অপরিচ্ছন্ন আর অস্বাস্থ্যকর পরিবেশ। অভিযোগ রয়েছে, বোতলজাত এই পানি বাজারজাত করার কোনো পরিকল্পনা নিতে পারেনি দায়িত্বে থাকা কর্তা ব্যক্তি। স্ব উদ্যোগে কেউ যদি পানি কিনতে আসেন, কেবল তখনই যন্ত্রাংশের চাকা ঘোরে। নেই কোনো বিজ্ঞাপন, বিক্রয় ও বিপণন প্রতিনিধি। বাণিজ্যিকতার ন্যূনতম ছিটেফোঁটা না থাকায় অনেকে তো বোতলজাত এই পানির নামই শোনেননি। বোতলজাত এ পানি বাজারজাতের দায়িত্ব নিয়েছিলেন ৪ জন পরিবেশক, কিন্তু ১ বছর আগেই তারা ব্যবসা গুটিয়ে নিয়েছেন। সপ্তাহে আমাকে নির্ধারণ করে দেয় যে ২০০ বোতল আপনি নিতে পারবেন, তার বেশি পারবেন না, বুঝছেন? তাও নির্ধারণ করে দিছে, তারপর পলিসি ভালো না, তাহলে আমি কিভাবে সম্ভব আমাকে এটা ব্যবসা পরিচালনা করা? এই প্রতিষ্ঠানের লাভের আশা যেন গুড়ে বালি, উল্টো প্রতি মাসে গিলে খাচ্ছে ওয়াসাকে। আয় ও ব্যয়ের এক হিসেব অনুযায়ী এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে গত ৫ বছরে ১,১৩,০০,০০০ টাকার কিছু বেশি আয় হলেও ব্যয় ২,২৯,৩৩,০০০। আমাদের অথরিটিকে জানিয়েছি, আমরা লিখিতভাবে জানাইছি যে আমাদের এই যে রিকোয়ারমেন্ট, বিজ্ঞাপন দেয়া, তারপরে সেলস পারসন নিয়োগ করা, এইসব বিষয়গুলো আমরা জানাইছি। এখন ওনারা যেভাবে পলিসিটা ওনারা অ্যাপ্রুভ করে। মধুমতি নদী ও ভূগর্ভস্থ পানি এই দুইয়ের পরিশোধনে সুপেয় পানি প্রস্তুত করার সব আয়োজন রয়েছে এখানে। এছাড়া কাঁচামাল থেকে বোতলের ক্যাপ, বোতল ও ফিলিং তৈরি হয় প্ল্যান্টটিতেই। শ্যামরাখি না কুলরাখি অবস্থা খুলনা ওয়াসার বোতলজাত পানি প্রকল্পের। লোকসানের পর লোকসান আর ভর্তুকি গুনতে গুনতে প্রতিষ্ঠানটি এখন টিম টিম করে চলছে। কে নেবে এর দায়? প্রশ্ন রেখেই গেলাম। কনক রহমান, ৭১, খুলনা।